কিছুদিন যাবত গরমের এত ভয়াবহ অবস্থা, কোনোভাবেই কিন্তু গরম থেকে আমরা রক্ষা পাচ্ছি না। এই বৃষ্টি, এই গরম, কখন যে কি হচ্ছে বলা যায় না। এ কারণে বাসা থেকে তো বের হয়েছিলাম ছাতাটা নিয়ে, যে রোদ থেকে রক্ষা পাবো, কিন্তু এখন আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। ছাতাটা কিন্তু আমার কাজে লাগছে। আর যেটা বলতে চাই, আমাদের আবহাওয়া জলবায়ুর 12টা তো আমরা বাজিয়ে দিয়েছি সবাই মিলে, যে কারণে এই ওয়েদারটাকেই আমাদের গ্রহণ করে নিতে হচ্ছে এবং এখানেই অ্যাডজাস্ট করতে হচ্ছে। আর এই গরম থেকে বাঁচার জন্য আসলে কি করতে হবে এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। তারপরেও আমি ছোট্ট করে একটু জানিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু হিটস্ট্রোকের প্রবণতা অনেক 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 বেশি বেড়ে যায়। তাই আমরা যদি সারাক্ষণ না, কিছুক্ষণ পর পর যদি একটু পানি পান করতে পারি আর পানির সাথে যদি একটু স্যালাইন মিশিয়ে নেই, তাহলে কিন্তু কোনো কথাই নেই। আমি তো এই জন্য সারাক্ষণই পানি পান করতে থাকি এবং হাতে বোতল একটা সব সময় থাকে। চলুন জেনে নিই আমরা আসলে কি কি টিপস অবলম্বন করতে পারি গরম থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি পান করতে হবে। হালকা লবণ মিশ্রিত কিংবা সেলাইন এক্ষেত্রে সবচেয়ে উপকারী। বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন। এই গরমে বয়স্ক, অসুস্থ মানুষ এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। এর ফলে ঘাম ঝরা বন্ধ হয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। হোক রোদ কিংবা বৃষ্টি, সুস্থ থাকতে নিয়মগুলো ভুলবেন না।